नमस्कार सुभाष राय टिউটোরিয়াল রুমের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি আলোচনার মধ্যে রাখব পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। তাহলে দেখো, এই বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আমরা যখন তৈরি করব, আমরা এটাকে ব্যাখ্যা করব চিত্রের সাহায্যে। আমি প্রথমে ছবিটাকে একটু আঁকার চেষ্টা করি। গোলটা ঠিক মতো আসছে না, তা সত্ত্বেও একবার মুছে একবার ঠিক করে নিই। তাহলে আমরা ধরে নিচ্ছি এটাই পৃথিবী। পৃথিবীর ঠিক মাঝ বরাবর অবস্থান করেছে, যেটা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ উপকূলে ভাগ করেছে, তার নাম হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা মান হচ্ছে 0 ডিগ্রি। আমরা জানি নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে, এদিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, এটা স্থান পরিবর্তন ঘটে। বায়ুচাপ বলয়ে 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ, এই জায়গার মধ্যে যে বায়ুচাপ বলয় অবস্থান করেছে তার নাম হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। নিরক্ষীয় নিম্নচাপ বলয়। আমি এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়টাকে একটা চিহ্নিত করে দিলাম, এরকম ভাবে চিহ্নিত করে দিলাম। এরপরে এরকম জায়গায় অবস্থান করেছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। আমরা ধরে নিচ্ছি আরেকটু নিচে বলি, আমাদের স্পষ্টভাবে বোঝানোর জন্য আরেকটু নিচে বলি। এরকম জায়গায় 23.5 ডিগ্রি অক্ষরেখা অবস্থান করেছে। এই 23.5 ডিগ্রি অক্ষরেখার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এখানে অবস্থান করেছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, এর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ, এর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখার সামান্যখানি উত্তরে 25 থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষরেখার মধ্যে, তাহলে এটা হচ্ছে 25 ডিগ্রি উত্তর, এটা 35 ডিগ্রি উত্তর, এই জায়গার মধ্যে যে বায়ুচাপ বলয় অবস্থান করেছে তার নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়। এখানে 25 ডিগ্রি দক্ষিণ থেকে 35 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে বায়ুচাপ বলয় অবস্থান করেছে, 25 ডিগ্রি দক্ষিণ 35 ডিগ্রি দক্ষিণ যে বায়ুচাপ বলয় অবস্থান করেছে তার নাম হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে এটাকে আমি চিহ্নিত করি অন্য একটা কালি দিয়ে, এর নাম হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, এর নাম হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। তাহলে কর্কটীয় উচ্চচাপ বলয় 25 থেকে 35 ডিগ্রি উত্তর, মকরীয় উচ্চচাপ বলয় 25 থেকে 35 ডিগ্রি দক্ষিণ। এটা একটু চিহ্নিত করে দিই। উচ্চচাপটাকে কালো দ্বারা চিহ্নিত করলাম আর নিম্নচাপটাকে নীল দ্বারা চিহ্নিত করলাম। তারপরে দেখো আরো কিছুটা বাদ দিয়ে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উভয় গোলার্ধে, উত্তর গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি নর্থ, 70 ডিগ্রি নর্থ, এর নাম হচ্ছে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এর নাম হচ্ছে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। ওই এক মান 60 ডিগ্রি দক্ষিণ থেকে 70 ডিগ্রি দক্ষিণ, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এবার 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এটা 80 ডিগ্রি উত্তর, এটা 90 ডিগ্রি উত্তর, 90 ডিগ্রি উত্তর অর্থাৎ সুমেরু বিন্দু। এই জায়গাটার নাম হচ্ছে সুমেরু উচ্চচাপ। আর এখানে অবস্থান করছে 80 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, 90 ডিগ্রি দক্ষিণ মানে কুমেরু বিন্দু পর্যন্ত কুমেরু উচ্চচাপ। তাহলে নিম্নচাপটাকে নীল দ্বারা চিহ্নিত করলাম, নীল দ্বারা চিহ্নিত করে দিলাম, উচ্চচাপটাকে কালো দ্বারা চিহ্নিত করে দিলাম, উচ্চচাপটাকে কালো দ্বারা চিহ্নিত করে দিলাম। তাহলে দেখো এবার বায়ু প্রবাহ কাকে বলে সেটা আমরা জানি সবাই, যে বায়ু চাপের তার সমতা বজায় রাখার জন্য উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু যখন প্রবাহিত হয় বা বায়ু চলাচল হলে বায়ু প্রবাহ। তাহলে উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বায়ু চলাচলই হচ্ছে বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহকে 4 ভাগে ভাগ করা যায়। নিয়ত বায়ু প্রবাহ, সাময়িক বায়ু প্রবাহ, স্থানীয় বায়ু প্রবাহ, আকস্মিক বায়ু প্রবাহ। আজকে আমরা এখন আলোচনার মধ্যে রাখছি নিয়ত বায়ু প্রবাহ। নিয়ত
বায়ু প্রবাহ এবং সেই সঙ্গে কি এই নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়ের যে সম্পর্ক সেই সম্পর্কটা। তাহলে বায়ু কোন দিকে প্রবাহিত হয়? উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলে। তাহলে দেখে এখানে উচ্চচাপ যুক্ত অঞ্চল কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, মাঝখানে আছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে বায়ু স্বাভাবিকভাবে প্রবাহিত হবে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে। একটা জিনিস লক্ষ্য করো, পৃথিবীর আবর্তনের বেগ সব জায়গায় সমান নয়। নিরক্ষরেখায় আবর্তনের বেগ বেশি, সেখান থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায় আবর্তনের বেগ কিন্তু কমতে থাকে, আবর্তনের বেগ কমতে থাকে। ফলস্বরূপ পৃথিবীর আকৃতি অভিগতমূলক হওয়ায় নিরক্ষীয় অঞ্চলটা স্ফীত, উত্তর দক্ষিণ চাপা হওয়ায় একটা কেন্দ্রাতিক বলের সৃষ্টি হয়, যে বলের প্রভাবে কোনো গতিশীল বস্তু সোজা প্রবাহিত হতে পারে না। বলটিকে প্রথম প্রত্যক্ষ করেছিলেন বিজ্ঞানী কোরিওলিস, যে কারণে সে বলের নাম হচ্ছে কোরিওলিস বল। আরে ওই কোরিওলিস বলের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। বিজ্ঞানী ফেরেলস এই বিষয়টিকে প্রথম প্রত্যক্ষ করেছিলেন বলে তার নাম হচ্ছে ফেরেলের সূত্র। তাহলে দেখো এই যে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসবে, তাহলে এখান থেকে যে বায়ুটা এই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসবে উত্তর গোলার্ধ ডান দিকে, তাহলে এখান থেকে এই দিকে প্রবাহিত হবে। তাহলে এখানে যদি দাঁড়ায়, এখানে দাঁড়িয়ে এই দিকে প্রবাহিত হলে পরে ডান দিকটা হবে এই, ডান দিকটা হবে এই, এই ডান দিক। এখানে যদি দাঁড়ায় বাম দিক প্রমাণ এইটা প্রমাণ, তাহলে বাম দিক হচ্ছে এই, বাম দিক হচ্ছে এই, এই 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 বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু, বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু। তাহলে আয়ন বায়ু কি এবার সংজ্ঞাটা দেখে নাও, ছবিটা এঁকে নিলাম, একটা বায়ু প্রবাহিত। আয়ন বায়ু হচ্ছে, আয়ন কথার অর্থ হচ্ছে পথ, একটা নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেই বায়ুটার নাম হচ্ছে আয়ন বায়ু। কোথা থেকে প্রবাহিত হচ্ছে? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে আয়ন বায়ু। ঠিক? তাহলে আমরা কি কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে এই বায়ু প্রবাহিত হচ্ছে, যে কারণে এর নাম হচ্ছে আয়ন বায়ু। এবার কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? আমরা যদি চারটি দিক করি, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। তাহলে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এই বায়ুটা দেখো এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা কোন দিক? উত্তর পূর্ব। তাহলে উত্তর গোলার্ধে এর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধে কোন দিকে প্রবাহিত হচ্ছে? এই দিকে প্রবাহিত হচ্ছে, এই দিক মানে এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, তাহলে এই দিকটার নাম হচ্ছে দক্ষিণ পূর্ব। কেন হচ্ছে? কারণ কোরিওলিস বল আবর্তন গতি, সোজা প্রবাহিত হতে পারছে না, কিছুটা মাপ নিচ্ছে। ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে, দেখো উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকেছে, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু নামে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়েছে। তাহলে আয়ন বায়ু গেল, তাহলে আয়ন বায়ুর সঙ্গে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সম্পর্ক গেল, এই বায়ুচাপ বলয়ের জন্য আয়ন বায়ুটা প্রবাহিত হচ্ছে। এবার দেখো আগেকার দিনে নাবিকেরা যখন পালতোলা জাহাজে করে বাণিজ্যে যেতেন এই বায়ু গতিপথকে অনুসরণ করে তারা বাণিজ্য করতেন, যে কারণে এই বায়ুর নাম হচ্ছে বাণিজ্য বায়ু। একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই আয়ন বায়ু উত্তর আয়ন বায়ু উত্তর গোলার্ধে উত্তর পূর্ব, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব। এই উত্তর পূর্ব আয়ন বায়ু এই আয়ন বায়ুর অপেক্ষা এই আয়ন বায়ুর গতিবেগ কিন্তু অপেক্ষাকৃত বেশি। কেন? কারণ দেখো উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। তাহলে স্থলভাগ বেশি হওয়ার দরুন স্থলভাগের মধ্যে গাছপালা, ঘর বাড়ি, পাহাড় পর্বত ইত্যাদি অবস্থান করে, ফলে বায়ুটা তার দ্বারা বাধাপ্রাপ্ত হয়, গতিটা কমে যায়। আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এখানে কিন্তু জলভাগ বেশি হওয়ার দরুন জলভাগের মধ্য দিয়ে অবলে প্রবাহিত হতে পারে, যে কারণে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ অপেক্ষাকৃতভাবে বেশি। আর এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে আয়ন বায়ু, এই আয়ন বায়ুর গতিপথে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ বড় বড় মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে। মঙ্গোলিয়ার নবী মরুভূমি বাদ দিয়ে বাকি যেগুলো সাহারা, কালাহারি, উত্তর আমেরিকা সোলেডার, দক্ষিণ আমেরিকার আটাকামা, ভারত পাকিস্তানের থর বা মধ্যপ্রাচ্যের মরুভূমি, যতগুলো মরুভূমি রয়েছে সবগুলো মহাদেশের পশ্চিম দিকে। অস্ট্রেলীয় মরুভূমি
সেটা হচ্ছে মহাদেশের পশ্চিম দিকে আয়ন বায়ু গতিপথে। কেন হয়? আয়ন বায়ুটা দেখো একদম পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে যখন আসছে, কোন দিকে আসছে? কোন দিকে আসছে? নিরক্ষরেখার দিকে আসছে। আমরা জানি দেখো নিরক্ষরেখায় সূর্যরশ্মি সারা বছর লম্ব হয়ে গেল, এখানে সারা বছর লম্ব হয়ে গেল। তাহলে এখান থেকে যখন এই দিকে বায়ুটা আসছে বা এখান থেকে এই দিকে আসছে, বায়ুটা কিন্তু উষ্ণতা বাড়ছে, বায়ুটা গরম হচ্ছে, বায়ুটা গরম হচ্ছে। আর বায়ু গরম হচ্ছে বলে কি হচ্ছে? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ছে, ঘনীভূত হতে পারছে না। ঘনীভূত হতে পারছে না বলে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। বৃষ্টিপাত দীর্ঘদিন ধরে বৃষ্টিপাতের অভাবে দরুন মহাদেশের পশ্চিম দিকে আয়ন বায়ু গতিপথে পৃথিবীর বড় বড় মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে। তাহলে চলে গেল আয়ন বায়ু। এবার দ্বিতীয় বায়ু চলে যায়। দ্বিতীয় বায়ুর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। যে বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। নিয়ত বায়ু প্রবাহের দ্বিতীয় শ্রেণী হচ্ছে পশ্চিমা বায়ু। নিয়ত বায়ু প্রবাহের তিনটে ভাগ। কি কি? একটা আয়ন বায়ু, আয়ন বায়ু আমরা দেখলাম কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহ পথ উভয় গোলার্ধে 25 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখার মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে কি? পশ্চিমা বায়ু। তৃতীয়ত হচ্ছে মেরু বায়ু। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখার কাছে একটা নির্দিষ্ট অঞ্চলে মিলিত হয়। যে জায়গার মধ্যে মিলিত হচ্ছে তার নাম হচ্ছে আইপিসিজে বা ইন্টারটপিক্যাল কনভারজেন্স জোন, আন্তঃপ্রান্তীয় অভিসরণ অঞ্চল। এটা পরবর্তী আলোচনার মধ্যে এই আইপিসিজে সে সম্পর্কে আমরা ডিটেইলসে আলোচনার মধ্যে রাখবো। এবার দ্বিতীয়ত হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু কি? কর্কটীয় বায়ু যেহেতু উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। যেহেতু এই বায়ু পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় তাই এর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিম দিক থেকে প্রবাহিত হওয়ার দরুন এর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। তাহলে ভালো করে লক্ষ্য করো, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয়, তাহলে দেখো বায়ুটা এই কর্কটীয় মকরীয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয়, কর্কটীয় বা মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে প্রবাহিত হচ্ছে। কিন্তু গতিশীল বস্তু, পৃথিবীর আবর্তন গতি সব জায়গায় সমান না হওয়ার দরুন কোরিওলিস বল একটা তারতম্য লক্ষ্য করা যায়, যে কারণে বায়ু গতি বিক্ষেপ ঘটে। কিরকম? উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে এখানে যদি আমরা দাঁড়াই, এদিকে প্রবাহিত হচ্ছে, ডান দিক বলতে গেলে এই দিক দেখো প্রবাহিত হচ্ছে, সোজা দিক প্রবাহিত হতে পারছে না। উত্তর গোলার্ধে কিছুটা ডান দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, দক্ষিণ গোলার্ধে এখানে যদি দাঁড়াই তাহলে এরকম করে মুখ করে যদি দাঁড়াই তাহলে বাম দিক বলতে গেলে এই বাম দিক, বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে, বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। তাহলে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হচ্ছে। এই বায়ুটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু, এই বায়ুটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু কোথা থেকে কোথায় প্রবাহিত হচ্ছে? কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে। এবার ভালো করে লক্ষ্য করো, উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে যে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে, কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই দিক থেকে, এই দিক থেকে। তাহলে এই জায়গাটা কি? দক্ষিণ পশ্চিম। তাহলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ুর নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ গোলার্ধে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? এদিক থেকে প্রবাহিত হচ্ছে, এদিক থেকে। তাহলে এদিকটার নাম কি? উত্তর পশ্চিম। তাহলে এই পশ্চিমা বায়ুর নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। ক্লিয়ার গেল? কেন এরকম ভাবে প্রবাহিত হচ্ছে? কিছুটা মাপ কিসের জন্য নিচ্ছে? ফেরেলের সূত্র অনুসারে কোরিওলিস বলের কারণে সোজা প্রবাহিত না হয়ে কিছুটা মাপ নিচ্ছে। বিজ্ঞানী ফেরেল সেটাকে প্রথম প্রত্যক্ষ করেছিলেন উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, যে কারণে সেটা ফেরেলের সূত্র। তাহলে সেই ফেরেলের সূত্রানুসারে উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে ডান দিকে বেঁকে, দক্ষিণ গোলার্ধে উল্টো বললাম, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে প্রবাহিত হয়েছে। তাহলে এই পশ্চিমা বায়ুর প্রবাহ পথ কত? 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখার মধ্যে উভয় গোলার্ধে। এর গতিবেগ সেই আয়ন বায়ুর মতো উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধে বেশি, মানে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু অপেক্ষা উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু গতিবেগ বেশি। তার কারণ কি? এখানে স্থলভাগ,
স্থলভাগ কাটার দরুন স্থলভাগে পাহাড় পর্বত গাছপালা ঘরবাড়ি দ্বারা বাধাপ্রাপ্ত হয়, বায়ুমণ্ডল থেকে কমে যায়। কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি, অবাধে প্রবাহিত হয়, প্রবল গতিতে প্রবাহিত হয়। যখন প্রবল গতিতে প্রবাহিত হয় জলের সঙ্গে সেই বাতাসটা কিন্তু ধাক্কা লাগে এই উত্তর পশ্চিম পশ্চিম বায়ু, ফলে গর্জন করতে করতে সব শব্দে প্রবাহিত হয়। যে কারণে ভূবিজ্ঞানীগণ এখানকার বিভিন্ন অক্ষরেখার বিভিন্ন নামকরণ করেছেন। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলেছিলেন বর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নামকরণ করেছেন প্রদুম্মত্ত 50। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার নাম হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। কারণ প্রবল বেগে ওই অঞ্চলের মধ্যে প্রবাহিত হচ্ছে। আর তৃতীয়ত হচ্ছে দেখো মেরুবায়ু। মেরুবায়ু কি? একদম সহজ, মেরু অঞ্চলে প্রবাহিত হয়। কোথা থেকে? এই যে সুমেরু উচ্চচাপ, এই সুমেরু উচ্চচাপ থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ এবং কুমেরু উচ্চচাপ থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। সোজা কিন্তু প্রবাহিত হবে না, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে একদম উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে এটা প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধে এর নাম হচ্ছে কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে? দেখো উত্তর পূর্ব দিক থেকে। তাহলে উত্তর গোলার্ধে এর নাম হচ্ছে উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ গোলার্ধে এর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব মেরুবায়ু। ঠিক এই বায়ুটা অত্যন্ত শীতল। এখানে দেখো এই দুটো বায়ু মিলনের ফলশ্রুতিতে এই অঞ্চলের মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়, যে কারণে এখানে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যায়। এটা গেল বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। তাহলে নিয়ত বায়ু তিন প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। আবার বলি দেখো আয়ন বায়ু কোনটা? কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে যেটা নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পশ্চিমা বায়ু কি? পশ্চিমা বায়ু হচ্ছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে। উত্তর গোলার্ধে এর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, দক্ষিণ গোলার্ধে এর নাম হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। আর মেরু বায়ু দুই মেরু উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে মেরু বায়ু। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব মেরু বায়ু, দক্ষিণ গোলার্ধে এর নাম হচ্ছে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। অত্যন্ত সহজ সরল। তোমাদের কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে আমাকে মেসেজ করতে পারো, আমি যথোপযুক্ত সহযোগিতা করার চেষ্টা করব। আগামী এপিসোডে আমি সাময়িক বায়ু প্রবাহ এবং স্থানীয় বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে ধন্যবাদ। সেই সঙ্গে একটা কথা, যে যদি মনে করেন আমার এই আলোচনা ছাত্রছাত্রীদের উপকারে লাগতে পারে তাহলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন।